হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর ভাবলাম দুপুরের লাঞ্চের মেনুটা একটু রেডি করি, শেয়ার করে দিই তোমাদের সাথে, আর করি অনেক অনেক গল্প। তো বুঝতেই পারছো, আজ বানিয়েছি সাদামাটা বাঙালি স্টাইলের ফ্রাইড রাইস বা পোলাও, আর তার সাথে একটু পনিরের গ্রেভি। তো চলো রেডি করি, আর তার সঙ্গে তোমাদের সাথেও গল্প করতে থাকি। এখানে আমি একটা মাঝারি সাইজের টমেটোকে হাফ করে নিয়েছি, এটাকে হালকা ভেজে নেব আর পনিরের গ্রেভি তৈরি করার জন্য। আর এখানে একটু পেঁয়াজ হালকা ভেজে নিয়েছিলাম, সঙ্গে একটু আদা কুচি দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা, এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এবার সেই সেম কড়াইতেই হালকা ঘি দিয়ে আমি 1 টিস্পুন মতো একটু গাজর সরু সরু করে কেটে নিয়েছি ফ্রাইড রাইসের জন্য, ওটাকে ভাজবো। একটু ভাজা হয়ে গেলে আমি একটা তেজপাতা আর সামান্য দারচিনি দিয়ে দেবো। আগে দিইনি, এটা ভেবেছিলাম একটু গাজরটা ফ্রাই হয়ে যাক তারপরে দেবো। আর যেহেতু সবজিগুলো আমি ভেজে আলাদা সরিয়ে রাখছি না, এতে আমি একটু ক্যাপসিকাম দিয়েছি, এটাও সামান্য ভেজে নেব। অ্যাকচুয়ালি এইটায় যত খুশি সবজি দিলে না আরও ভালো হয়। ফ্রাইড রাইস ঠিক বলবো না, ঠিক ভেজ পোলাও টাইপের, যেটা আমাদের বাঙালি ঘরে হামেশাই হয়ে থাকে। সঙ্গে আমি এখানে কিছু গ্রিন মাটার আর কর্ন দিয়েছি। আমি বেসিক্যালি এতে ফুলকপি ছোটো ছোটো করে কেটে আর মাশরুমও দিই, আর পনিরও। আজ যেহেতু পনিরটা তরকারি করছি তাই দিইনি, আর ফুলকপি আর মাশরুমটা ঘরে ছিল না তাই দিতে পারিনি। এটা হালকা ভেজে নেব। ভেজে নিয়ে এতে দিয়ে দেবো মাঝখানে কুচনো আদাটা আগে দিইনি, না হলে পুড়ে যেত। তো একটু আদার কাঁচা ফ্লেভারটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আর তারপরে দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ, যাতে পুড়ে না যায়। যেহেতু ওই যে আগেই বললাম, আগে থেকে ভেজে কিছুই রাখিনি। এখানেই আগে থেকে তৈরি করে রাখা ভাত, যেটা বিরিয়ানি রাইসটা আমি আজকে করেছি, দেখতেই পাচ্ছ। এটাকে জলটা ঝেড়ে রেখেছিলাম ভালো করে, আর সঙ্গে সঙ্গেই হয়েছে। অল্প অল্প করে ভালো করে মিশিয়ে নেব। অ্যাকচুয়ালি না, খুব খেতে ইচ্ছে করছিলো কয়েকদিন ধরে ফ্রাইড রাইস আর একটু পনিরের তরকারি। সোনু যেহেতু খুব একটা ভালো খায় না, মানে ভাতটাই একটু বেশি ভালো করে খায় নর্মালি, এই পোলাও টাইপের জিনিসগুলো একটু খায় খুব কম, মানে ভালোবাসে না বলবো না, বাট কম অ্যামাউন্টে। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে রাখা গোলমরিচ, আমি একটু রোস্ট করে নিয়েছিলাম। দিয়ে দেবো সামান্য নুন আর একটু চিনি দিয়ে এটাকে ভালো করে স্লো ফ্লেমে আগে ভালো করে নাড়িয়ে নেব, মানে মিক্স করে নেব। আর তারপরে উপর থেকে আবারও ঘি দিয়ে দেবো। আচ্ছা বলে রাখি, আমি যখন প্রথমে ভেজিটেবলসগুলো ফ্রাই করেছিলাম তখনও কিন্তু আমি ঘি অ্যাড করেছিলাম পুরোটাই। আর এই ঘিটা হচ্ছে ঘরে বানানো ঘি, খুবই সুস্বাদু আর গন্ধটাও বেশ সুন্দর। এবার আমি যে পেস্টটা তৈরি করে দিয়েছিলাম টমেটো পেঁয়াজের, এটা আর এখানে একটু কাজু, চারমগজ আর পোস্তর পেস্ট, পনিরটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম গোটাই। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দেবো সামান্য গোটা মশলা, খুব একটা বেশি দেবো না, দিয়ে দেবো। তারপরে আগে থেকে পেস্ট করে রাখা মিশ্রণটা। এবার এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটার থেকে তেল বেরোচ্ছে। তো যেটা বলছিলাম, পনিরও না সোনু ঘরে বানালে বেশি প্রেফার করে, বাট এই দোকানেরটা ও বলে আমার রাবারের মতো লাগছে। বাট কি করবো, অগত্যা আমাকে খেতেই হবে, ইচ্ছে যখন করেছে। দিয়ে দিলাম ওই চারুমগজ, কাজু আর পোস্তের পেস্টটা। এবার একটু স্লো ফ্লেমে এটাকে ভালো করে কষিয়ে নেব, যাতে পোস্তর কাঁচা গন্ধটা না থাকে। আর ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ছে। দেখতেই পাচ্ছেন এটা ফুটে এসেছে, সাইড দিয়ে একটু একটু করে তেল ছাড়া আরম্ভ করেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে গুঁড়ো মশলা। বিশেষ কিছু ইউজ করব না, দিয়ে দিয়েছি সামান্য হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতন নুন, আর দিয়ে দিয়েছি কিছু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে আপনারা স্কিপ করতে পারেন, আমি জাস্ট কালারের জন্য এটা দিয়েছি। আর কোনো গুঁড়ো মশলা ইউজ করব না। এটাকে ভালো করে কষিয়ে দিয়ে দেবো বেশ কিছুটা জল, এখানে আপনারা গরম জলও ইউজ করতে পারেন। দিয়ে দিয়েছি একটা কাঁচা চেরা লঙ্কা। তো এটাকে ভালো করে ফুটিয়ে আমি পনিরগুলো ঢেলে দেব। ভালো করে পনিরগুলো মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের পনিরের একটা সুস্বাদু গ্রেভি। তো আজকের লাঞ্চে ছিল আমার এরকম একটা বাঙালি সাদামাটা ফ্রাইড রাইস বা পোলাও যাই বলো, তার সাথে পনির। তো আজকের রেসিপি কেমন লাগলো আপনারা নিশ্চয়ই বলবেন। আজকের লাঞ্চের মেনুটা সত্যি অনেক দিন ধরে ইচ্ছে করছিল, তো শরীর ভালো ছিল না বলে করতে পারিনি। আজ সেই স্বাদটা পূরণ করলাম। অনেক দিন পর খাচ্ছি, যদিও প্রায় 5-6 মাস পরে খাচ্ছি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ভিডিও, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, আর সবাই খুব ভালো থেকো।